আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের তালিকা ও আসন সংখ্যা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে, টোটাল আসন সংখ্যা কত, কোন সেক্টরে অর্থাৎ কোন সাবজেক্টে কত আসন সংখ্যা। এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে এ টু জেড বোঝানোর চেষ্টা করব। আর তোমরা যারা অলরেডি গুচ্ছের অ্যাপ্লাই করেছো, পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছো, তারা কিন্তু তোমরা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ গুচ্ছের এ টু জেড ভর্তি প্রক্রিয়ার গাইডলাইন গুলো আমি ধারাবাহিকভাবে এই চ্যানেলটিতে আপলোড করে থাকবো। সো যারা গুচ্ছের প্রস্তুতি নিয়ে নিয়েছো, তোমাদের অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে, তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছো, তোমাদের পরীক্ষার ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা জানো কে কোন সেন্টারে তোমাদের পরীক্ষা। সো তোমরা এই কয়েকটা দিন আশা করি সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে নেবা আর তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়টি তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে তোমাদের যে বিষয়টি আমি ক্লিয়ার করব যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত, টোটাল আসন সংখ্যা। 19টি বিশ্ববিদ্যালয়ে এবার পরীক্ষা হবে, 19টি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে গুচ্ছের আন্ডারে। তো 19টি বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা হবে সেই 19টি বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা কত, 2024-25 শিক্ষাবর্ষে যারা তোমরা ভর্তি হতে যাচ্ছ গুচ্ছে, সেক্ষেত্রে তোমাদের টোটাল আসন সংখ্যা কত, বিজ্ঞান বিভাগে কত আসন সংখ্যা, মানবিক বিভাগে কত, ব্যবসায় শিক্ষা বিভাগে কত টি আসন সংখ্যা রয়েছে, এই বিষয়ে এ টু জেড তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে প্রথম, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না, কারণ গুচ্ছের এ টু জেড তোমাদের ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে একদম ভর্তি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ভিডিও দিয়ে যাবো ইনশাল্লাহ। সো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না। এরপর আমি যে স্লাইডটি তোমাদের সামনে উপস্থিত করলাম, এই স্লাইডের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানবো, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা 2023-24 শিক্ষাবর্ষ পর্যন্ত গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ছিল কতটি, 21,689টি। 2023-24 অর্থাৎ তোমাদের আগের যে ব্যাচ, সেই আগের ব্যাচের টোটাল আসন সংখ্যা ছিল 21,679টি, সরি 89টি। কিন্তু 2024-25 শিক্ষাবর্ষ থেকে 5টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভিত্তিক ভর্তি ব্যবস্থা থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে এই শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ শিক্ষাবর্ষ আহ, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কমে 13,380টি আসনে নেমে এসেছে। অর্থাৎ তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে পরীক্ষা দিচ্ছ কিংবা দিবা, তোমাদের টোটাল আসন সংখ্যা হচ্ছে 13,380টি। তাহলে তোমরা এই বিষয়টি ক্লিয়ার হলা যে তোমাদের টোটাল আসন সংখ্যা হচ্ছে 13,380টি। এরপর নেক্সট স্লাইডে আসি। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এবার 2024-25 শিক্ষাবর্ষে এই ইউনিটের জন্য টোটাল আসন সংখ্যা হচ্ছে 6,636টি। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা মানবিক বি ইউনিটের জন্য আসন সংখ্যা হচ্ছে 4,362টি। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাণিজ্য সি ইউনিট 2,382টি। অর্থাৎ তোমরা তিনটি যে বিষয়, অর্থাৎ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, তোমরা টোটাল আসন সংখ্যাটি পেয়ে গেছো 6,000, 4,000 আর 2,000। ঠিক আছে। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে ইউনিটের 6,636টি। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা মানবিক বি ইউনিট 4,362টি। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বাণিজ্য সি ইউনিট 2,362টি। এরপরে আমরা যদি দেখি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা ও আসন সংখ্যা 2024-25 শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে আছে 550টি, মানবিকে আছে 1,020টি, ব্যবসায় আছে 450টি, মোট আসন সংখ্যা হচ্ছে 2,020টি। বরিশাল বিশ্ববিদ্যালয় হচ্ছে বিজ্ঞান বিভাগে 620টি, মানবিকে 650, ব্যবসা শাখায় 300টি, টোটাল হচ্ছে 1570টি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে আছে 755টি, মানবিকে রয়েছে 550টি, ব্যবসা শিক্ষায় রয়েছে 250টি, টোটাল হচ্ছে 1505টি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে টোটাল সাবজেক্ট হচ্ছে 590টি, মানবিকে আছে 362টি, ব্যবসা শিক্ষা রয়েছে 305টি, টোটাল আসন সংখ্যা হচ্ছে 1257টি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা হচ্ছে 160টি, মানবিকে রয়েছে 715টি, ব্যবসায় শিক্ষায় রয়েছে 220টি, টোটাল হচ্ছে 1,095টি।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে আছে 710টি, মানবিকে রয়েছে 65টি, ব্যবসায় শিক্ষায় রয়েছে 100টি, মোট আসন সংখ্যা হচ্ছে 875টি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে রয়েছে 735টি, মানবিকে রয়েছে 45টি, ব্যবসায় শিক্ষা রয়েছে 160টি, মোট হচ্ছে 940টি। পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বিজ্ঞানে হচ্ছে 510টি, মানবিকে রয়েছে 240টি, ব্যবসায় শিক্ষা রয়েছে 80টি, মোট আসন সংখ্যা হচ্ছে 830টি। রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে রয়েছে 75টি, মানবিকে কোনো সিট নেই, ব্যবসায় শিক্ষা রয়েছে 75টি, টোটাল হচ্ছে 150টি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে কোনো আসন সংখ্যা নেই, মানবিকে রয়েছে 120টি, ব্যবসায় শিক্ষা রয়েছে 50টি, মোট আসন সংখ্যা হচ্ছে 170টি। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে রয়েছে 170টি, মানবিকে রয়েছে 40টি, ব্যবসায় শিক্ষা রয়েছে 40টি, টোটাল হচ্ছে 250টি। বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় এখানে শুধু বিজ্ঞানেরই রয়েছে 240টি, আর মানবিক ও ব্যবসায় শিক্ষায় কোনো সিট নেই। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিজ্ঞানে রয়েছে 850টি, মানবিকে রয়েছে 400 এবং 449টি, এবং ব্যবসা শিক্ষা রয়েছে 179টি, টোটাল হচ্ছে 1478টি। চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুধু বিজ্ঞানের রয়েছে 60টি, ব্যবসা শিক্ষা রয়েছে 40টি, মাত্র 100টি সিট সংখ্যা। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিজ্ঞানের 33টি, মানবিকে রয়েছে 97টি, টোটাল সিট সংখ্যা হচ্ছে 133টি। সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিজ্ঞানে রয়েছে 160টি, মানবিক ও ব্যবসা শিক্ষায় কোনো সিট নেই। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল সিট সংখ্যা বিজ্ঞানে হচ্ছে 218টি, মানবিকী হচ্ছে 29টি, ব্যবসা শিক্ষা হচ্ছে 133টি, টোটাল হচ্ছে 350টি। ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের সিট রয়েছে 160টি, আর অন্যান্য মানবিক এবং ব্যবসা শিক্ষায় কোনো সিট নেই, টোটাল মোট আসন হচ্ছে 160টি। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে টোটাল বিজ্ঞানে রয়েছে 60টি, মানবিকে রয়েছে 30টি, ব্যবসা শিক্ষা রয়েছে 30টি, টোটাল আসন সংখ্যা হচ্ছে 120টি। এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে, আর এও জানতে পারলাম টোটাল আসন সংখ্যা কত গুচ্ছের যে ভর্তি প্রক্রিয়া, এই ভর্তি প্রক্রিয়ার টোটাল আসন সংখ্যা কত, কোন ইউনিটের কতগুলো আসন সংখ্যা রয়েছে। সো তোমরা এই ভিডিওটি দেখার পরে তোমরা অবশ্যই কিছু না হলেও কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো, এবং কোনো দিক দিয়ে হলেও উপকৃত হয়েছো। তোমরা যারা উপকৃত হয়েছো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। আর গুচ্ছের ভর্তির A to Z আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করব। সো তোমরা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা যারা গুচ্ছের ভর্তি পরীক্ষা দিবা। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।